জাগে এক আটকন সলমাই আছে, তারা তো এক জ্বালায় আছে। আর জাগে গুটিক করা আছে, তাগে আরে দুব্ব গজায় প্রত্যেক দিন। আমার গুটিক করা আছে, আমি জানি এর কি জ্বালা। যাইও, এসব কথা যে তোমাকে কেন করছি তা এবার শোনো। সারাদিন কাজ করিয়ে কেবল মাজাটা টান টানে শুয়ে বালশির তলে একটু মাথাটা দিছি। এর মধ্যে উঠোনে দাঁড়াইয়া একটা চেঁচাচ্ছে। দিশে টিসে না পাইয়া উঠিয়ে আসলাম। উঠি আসার পরে কষছে, আজকে আহনি বুইতি যাইয়া বনভোজন এত্তি হবে। কলাম তোর দাদারা আসতিরা আইতে হবে নি। একজন খেলতে গেছে, একজন কাজ করতেছে, আর কয়টা যে কোয়ানে গেছে তার জানি না। শুক্রবারে কারবানি। ও মা, কষছে ওরা কিছু কলি দেই সাথে সাথে সেই জিনিস এড়িয়ে দাও। আমি কিছু কলি তো আর রাসমা না, এখন না তখন, তখন না বেয়ানে, বেয়ানে না দুপুরে ইয়ে। আমি আর কথা বাড়ালাম না, কারণ আছে কি ওই ছোট মরিচির জাল বেশি। তাই আমি আর অত শত কথা না বাড়াই, দেখলাম যে কোনো লাভ হবে না নে, তাইতে এবার খেতা কম্বল গটি বাটি নিয়ে বুইতে যেয়ে পড়লাম। হাঁসুলো খুসা শুরু হলাম, একা পারবো না নে বলে আশেপাশের বৌদিকে ডাক দিলাম। আর এক বৌদি তো ওই জায়গা পালন শাক কাটতে লাগলো আমার মা। পরে এই যে বান্ধবীরেও ডাইয়ে নিয়ে আসলাম শেষ পর্যন্ত। এইবার হাঁসুলো কাটিয়ে তো শুরু করে দিলাম বনভোজন। ও মা, সলমাইয়ের আর কোনোটা দেহা নেই। পরে এই যে এইডে সেই আসছে বিসিকুচি, যেটা সেই যাইয়ে ডাড়াই শুরু করেছে। এইবার কাজে নাগাই দিছি, দেখ কিরাম ঠাই। হাঁস উল্লো কুচা শুরু করে দিছি। কইছি চাল নিয়ে আয়, ডাল নিয়ে আয়, কি খাবি? এখন তো আর কি মাছ মাংস কি রাইন্দে দেবো? কছে খিচুড়ি রাইন্দে দাও। দিলাম খিচুড়ি রাইন্দে। এক ডিম ভাজি দিয়ে খিচুড়ি দিয়ে বেগুন ভাজা দিয়ে রাঁধতে হবে। তাই ওরা শুরু করে দিছি, দেখ কিরাম ঠাই, খাতি হলে করিয়ে খাবি। আমার এই বয়সে তো করিয়ে খাওয়াতেই পারবো না। আমি জানি এই কথা শোনার পরে তোমরা তো কমেন্ট করা শুরু করে দিবানে যে এতদিক সলমাইয়া গুটিক করা আমি কোয়ানে পাইছি। পেটে ধরলি কি খালি মা হয় নাকি? ই আসছে কি যে আমার এই পেটে না ধরাতা, তা সারাক্ষণ আমার একটা কান্দে ঝুলিয়ে থায়, হাতে ঝুলিয়ে থায়, গলায় ঝুলিয়ে থায়। এ আছে সেই রামতা। তার মা বাবা খালি ওই যে ওই বানানি পর্যন্ত, তারপরে আর তারা জানে না যে কি এতে হয় সলমাইয়ে। আর এই কডাই সে সারাক্ষণ ধরে গাড়ে গলায় ঝুলিয়ে উড়িয়ে থায়। তা তারির মধ্যে এই একটা, এখন কি আরবো, যখন বানাই ফেলিছি সলমাইয়ে, এখন তো সলমাইয়ের কথা টথা শুনতে হবে, রাখতে হবে, তা নাহলে তোমার আড়ে দুবগো যাবে না। এধারে যাচ্ছে সন্ধ্যেই আর বিলির মধ্যে বইতে যাই তো বনভোজন চেতাই নিছি, রাস্তাতে মানুষ যাচ্ছে আর আসতে না। আর এই যে মা খেতেতে কাজ করিয়া চলে যাচ্ছে, তাড়াতাড়ি রাইন্দে বাড়িয়ে উঠার জন্য কি আরবো, তেল জাল লবণ সব একসাথে দিয়ে খিচুড়ি তাড়াতাড়ি শুরু করে দিলাম রান্না। বান্ধবী এই যে খুন্তি কোটা শুরু করে দিচ্ছে, বৌদি ওধারে কাজ করতেছে। তা রান্দা যাই হোক শেষ টেস করে রাতই হয়ে গেল, প্রায় সন্ধে হয়ে গেল। তাড়াতাড়ি বই খেতেতে ভাবলাম যে এনতে নিয়ে যেয়ে বাড়ি নিয়ে সলমে কোটারে দিবা, এই ঠান্ডার মধ্যে না যায়। তা যাই হোক বনভোজনটা কিরাম হয়েছে তোমরা একটু কমেন্টে জানাই যাইও।